চলে এলাম আবার শেফ অচিন্তর কুকিং ক্লাসে। আজকে আমাকে একটু ক্যাজুয়াল লাগছে দেখতে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম কি ব্রেকফাস্ট করব। তাই জন্য ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম যেটা ব্রেকফাস্ট আমি করব সেটা না আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কিছুই না, তাওয়া স্যান্ডউইচ, খুব সিম্পল, এবং সবারই বাড়িতেই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে। একটা একটা করে বলছি। ক্যাপসিকাম হলে চলে যাবে, অনিয়ন, টমেটো, ব্রেড স্লাইস, বাটার, আমুল চিজ, চিকেন স্লাইস, পেপার পাউডার, সল্ট। এই কটা জিনিসেরই প্রয়োজন। চিজটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিকেনটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি কমপ্লিট ভেজ করতে চান তাহলে শুধু এই পার্টটা, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, চিজ। আর যদি চিজও না দিতে চান তাহলে চিজ বাদ দিয়ে শুধু ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো দিয়ে করতে পারেন। আবার এই জিনিসটা দিয়ে যত দেবেন ততটাই খেতে ভালো লাগবে। তো এইবার চলে আসি, অনিয়নটা আমার ছাড়ানো ছিল, জাস্ট অনিয়নটাকে স্লাইস করব। অনিয়নটাকে ঠিক এরকম ভাবে স্লাইস করে নেব। এবার আমরা ক্যাপসিকামটা নেব। দেখুন এত বড় ক্যাপসিকাম, হয়তো পুরো ক্যাপসিকামটা লাগবে না। ক্যাপসিকাম কাটার সময় দেখবেন এখানে দাগ আছে, যদি দাগ ধরে কাটতে পারেন তাহলে সবচেয়ে ভালো। কাটার পরে ঠিক দেখুন এই যে সাদা পার্টটা, এই সাদা পার্টটাকে বাদ দিয়ে দিন। ক্যাপসিকামটারও জুলিয়ান হবে। কেটে নিলেন মাঝখান দিয়ে, এটা কেটে নিলেন। এবারে এটাকে এরকম পাতলা পাতলা করে জুলিয়ান করুন। ক্যাপসিকাম গুলো ঠিক এইভাবে কেটে নিলেন। কেটে নিয়ে আবার পেঁয়াজের সঙ্গে একসাথে রেখে দিন। টমেটোটা ওরকম কাটতে হবে জুলিয়ান করে। টমেটো সবসময় চেষ্টা করবেন প্রথমে এটাকে 4টে টুকরো করে নিতে, তাহলে টমেটো কাটতে সবসময় সুবিধা হয়। টমেটোর সময় এই যখন টমেটোটাকে এমনি করবেন তখন টমেটোটাকে ডিসিড করে নেবেন। সিডটা বের করে দেওয়াটা খুব ভালো, নাহলে শুধু শুধু জল বেরোবে। এরকম করে কেটে নিলেন টমেটোটাকে। এবার এটাকে জুলিয়ান করে নিলেন। দেখুন এরকম করে কেটে টমেটোটাকে রেখে দিন। দেখুন টমেটো, ক্যাপসিকাম আর অনিয়নটা কাটা হয়ে গেছে। টমেটো আর ক্যাপসিকামটা জুলিয়ান কাট, অনিয়নটা স্লাইস। এটাকে আমরা একসাথে মিশিয়ে নিলাম, কারণ এটাকে এবার আমরা ফ্রাইং প্যানে নিয়ে সতে করব। সতে করা কিসে সতে করব? বাটারে সতে করব। ঠিক আছে, এবারে আমরা সতে করাটা দেখাবো এবং পুরো প্রিপারেশনটা আপনাদের সামনে এবার নিয়ে আসছি। এবার আমরা শুরু করব। তাওয়াতে সবার আগে একটু বাটার দেব। তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়াতে বাটার দেব। কারণ বাটারটা কেন আমরা এটা তাওয়া স্যান্ডউইচ করছি, তাওয়া স্যান্ডউইচ এই কারণে আমরা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন বাটারটাকে যদি ফ্রিজ থেকে বের না করে দেন রাত্রিবেলা, কিংবা নরম না করেন কোনোভাবে, বাটারটাকে ব্রেডে কিছুতেই লাগানো যায় না। তো বেস্ট অপশন কি? এটা হচ্ছে বেস্ট অপশন। স্যান্ডউইচকে স্যান্ডউইচও হয়ে গেল, আবার বাটারটাও মেল্ট হয়ে গেল। মেল্ট হয়ে যাওয়ার পরে আপনি ব্রেডটা নিন। আগে বাটারটাকে পুরো একটু তাওয়াতে লাগিয়ে নিন ভালো করে। ব্রেড স্লাইস নিন, এদিকটা একটু লাগিয়ে নিন, এদিকটা একটু লাগিয়ে নিন, দিয়ে উল্টে দিন।
ব্রাউন হয়ে যাবে পুরো একটা সাইড। ফ্রাইং প্যানে যে বাটারটা লেগে আছে আমরা পুরো ঘুরিয়ে নিলাম, তাতে কি হলো ব্রেডটায় পুরো বাটারটা লেগে গেল। দেখুন ব্রেডগুলো হয়ে গেছে তাওয়াতে। আমরা একটা একটা করে ব্রেড রাখবো এখানে, তিনটে পরপর সাজিয়ে। এবারে আমরা কি করব, আবার ফ্রাইং প্যানে বাটার দেব। শক্ত বাটার, কোনো টেনশন নেই, এমনি গলে যাবে। বাটারটা দেখুন হালকা ব্রাউন হয়ে আসছে। এবার আমরা এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো, ইনফ্যাক্ট চিকেনটাও এর মধ্যে দেবো। আপনাদের টিপ দিয়ে রাখি, চিকেন সবসময় ফ্রাইং প্যানে দেওয়ার আগে যদি কাঁচা চিকেন দেন তাহলে তার মধ্যে একটু নুন মাখিয়ে নেবেন, যেটা অলরেডি আমি মাখিয়ে রেখে দিয়েছি। তাতে কি হয়, ফ্রাইং প্যানের মধ্যে এটা চিপকে যায় না, স্টিক করে যায় না ফ্রাইং প্যানের মধ্যে। চিকেনটাও এরকম জুলিয়ানের মতন কাটা আছে। আমরা পুরো জিনিসটাকে ফ্রাইং প্যানে নেড়ে নেবো ভালো করে। এইটাকে বলা হয় একটু নেড়ে চেড়ে নেওয়া, বাংলায়, ইংলিশে বলা হয় এটাকে সতে করে নেওয়া। জিনিসটা সুন্দর কুক হয়ে যায়। এবার আমরা এর মধ্যে সল্ট আর পেপার পাউডার অ্যাড করব। সল্ট স্বাদ মতন, ব্রেড দিয়ে খাবেন, খুব একটা দেওয়ার দরকার নেই। পেপার পাউডার, এর মধ্যে কোনো সস দেবেন না, কারণ স্যান্ডউইচের সঙ্গে অ্যাকম্পানিমেন্ট হিসেবে আপনি সস দেবেন, সেই জন্য এর মধ্যে আলাদা করে আর সস দেবেন না। এটা হয়ে গেছে। এটা বেশি নুন দেওয়ার পর বেশিক্ষণ কুক করবো না, কারণ ক্যাপসিকাম যেটা আছে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। ক্যাপসিকাম নরম হলে খেতে ভালো লাগে না, ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে খেতে খুব ভালো লাগে, ক্যাপসিকামের ফ্লেভারটা পাওয়া যায়। এবার দেখুন ফ্রাইং প্যান থেকে নিয়েই ডাইরেক্ট আমরা এর মধ্যে দিয়ে দেবো, ব্রেডের মধ্যে। একটুখানি স্প্রেড করে দিন এর মধ্যে। চিজ যদি দিতে ইচ্ছা করে একটা চিজ নিন, স্লাইস চিজ, কোনো অসুবিধা নেই। আরামসে খুলুন প্যাকেটটা, একটা একটা করে বসিয়ে দিন, চাপা দিয়ে দিন। আমি একটা চিজ দিয়ে বানালাম আর দুটো চিজ ছাড়া বানালাম। চিজ দিয়ে বানানোতে আপনি একটা কাজ করতে পারেন, একটু ফ্রাইং প্যানের ওপর দিয়ে জিনিসটাকে আরেকবার একটুখানি নেড়ে নিতে পারেন। তাতে কি হয়, চিজটা সুন্দর মেল্ট করে যায়।
চটজলদি আপনার স্যান্ডউইচ রেডি। এটার সঙ্গে টমেটো সস আর কাসুন্দি কিংবা মাস্টার্ড সস যেটাই বলেন একসাথে সার্ভ করতে পারেন। খুব তাড়াতাড়ি হয়েও যায়। ব্রেকফাস্টে খান কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খান, দু সময় খুব ভালো লাগবে এটা খেতে। আরেকবার বলে দিই কি কি লাগছে: ব্রেড স্লাইস, বাটার, ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো আর চিকেন আর চিজটা হচ্ছে অপশনাল, যদি দিতে ইচ্ছা হয় দেবেন, না দিতে ইচ্ছা হয় না দেবেন। তাওয়াতে করে নিন, করে নিয়ে এইভাবে সার্ভ করুন। আশা করি ভালো লেগেছে এবং খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনাদের। তাহলে আজকে আমার কুকিং ক্লাসে থার্ড কুকিং ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।